রাস্তার বেহাল দশা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সাঁতপাকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় বিধায়ক ভোটে জেতার পর আর তাকে দেখাই যায় না। বারবার ভোটের প্রতিশ্রুতিতে এই রাস্তা নির্মাণের পরিকল্পনা মিললেও রাস্তা নির্মাণ হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুফল না পাওয়ায় তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হচ্ছেন। কখনো কখনো পথ অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরছেন। গ্রামবাসীদের ক্ষোভের কারণ রাস্তার বেহাল দশা। রাস্তাটি পুরনো, ভাঙাচোরা এবং গর্তে ভরা, যা বর্ষাকালে চলাচলের অযোগ্য। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপায়িত না হওয়ায়, বারবার আবেদন করেও কোনো ফল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। রাস্তাটি নির্মাণ কিংবা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের তরফ থেকে। আমাদের রাস্তা দেখতেছি তো, রাস্তা খুব খারাপ। আমাদের রাস্তা মায়েরা আসতে পারেনি, কোনো বাচ্চা আসতে পারেনি, আমরা যেতে পারিনি। আমরা যদি একটু রোড চন্দ্রকোনা যাই, আমাদেরকে ওই ধান নামিয়ে দিচ্ছে, একটা জল কাদা আমাদের আসতে হচ্ছে। আমাদের খুব রাস্তার দরকার, আমাদের রাস্তা প্রচুর খারাপ। রাস্তা চলাফেরা অসুবিধা আছে, মায়েদের অসুবিধা আছে, গর্ভবতী মায়েরা আছে এখানকে। রাস্তায় চলতে পারেনি, যে রাস্তা কেটে পড়ে রয়েছে। উত্তরা দিয়ে এলে এসব ফিতে কেটে গেল, সেটা মানে 2 বছর 3 বছর হয়ে গেল। উল্লেখ অঞ্চলে বলেছিল, সাব সেন্টারে সই করেছিল, মায়েদের সই করেছিল, ওইখানে দেওয়া হইলো, বলছে রাস্তা বাগানা হবে, ফিতে কাটা হলো, কার পাখিতে ঢুকে গেল, মানে সেইটা রাস্তা বাগানা হলো নি। এখন গর্ভবতী মায়েরা চলতে পারেনি, মক্তবের বাচ্চারা চলতে পারেনি, হুচুট খেয়ে পড়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে। তাহলে আমরা কি করব? সম্ভবত 1 বছর পূর্বে মাননীয় সভাধিপতি সাহেব ছিলেন তখন, উত্তরা সিংহ হাজরা মহাশয়, উনি এখানে এসে ফিতে কেটে দিয়ে গেছিলেন যে রাস্তাটি খুব দ্রুত কাজ করা হবে। তারপরেও 1-2 বছর কেটে গেছে, হয়তো কাজ হয়নি। তারপরে নবান্ন কমপ্লেন করা হয়েছে, বারবার আমাদের মাননীয় এমএলএ সাহেবকে বলা হয়েছে, বারবার আমরা এখানে পঞ্চায়েতদেরকে, সমস্ত নেতাদেরকে আমরা বারবার বলি, এই রাস্তাটি হসপিটাল রোড, ডাবচা নবকলা হাই স্কুল আছে, এখানে আপনারা একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে প্রেগনেন্সি মহিলারা এই রাস্তায় যাতায়াত করে। অনেক সময় টোটো এখানে পাল্টি হয়ে যায়। এই রাস্তাটার অবস্থা আপনারা দেখছেন, এই ড্রেনটি বারবার এখানে একটা কালভার্টও হচ্ছে না, একটা পোলও লাগিয়ে দিচ্ছে না, কোনোভাবে যে মানুষ যাতায়াত করবে। এই রাস্তায় কোনোভাবে চলাচল সম্ভব নয়। তো আমরা বিগত এই সরকারের আমলে পরিবর্তনের পর থেকে কোনো রাস্তাঘাটে একটু মুরুম পর্যন্ত ফেলা হয়নি। কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে একটি বাড়ির জন্য জঙ্গলে হাজার হাজার ফুট রাস্তা করা হচ্ছে, ঢালাই রাস্তা করা হচ্ছে। তো এটা আমরা ভেবে উঠতে পারছি না যে আমাদের উপরে বৈষম্যটা কেন করা হচ্ছে।